وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা, ওনার বাবার নাম ছিল আজর। কি ছিল? এই আজরকে ডাক দিয়ে তিনি বললেন যে, বাবা, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি আপনারা মূর্তিদেরকে ইলাহ বানালেন, এটা কি হতে পারে? একেবারে প্রথম সময়ের দিকের কথা, কিন্তু আমরা বলতে পারি মর্নিং শোজ দ্য ডে, সকালের সূর্য বলে দেয় বিকালটা কেমন যাবে, ঠিক না? যে কাটা হোল হয়, ধারালো হয়, সে ধারালো হয়েই বের হয়। ছোটবেলা থেকেই তিনি এটা চিন্তা করতেন যে এটা কিভাবে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা ছিল মূর্তির সমাজে এসে আকলের পরীক্ষা দেওয়া, জ্ঞানের বিবেক বিবেচনার পরীক্ষা তিনি প্রথমে দিয়েছেন, যে কিভাবে এই মানুষ আল্লাহকে ইলাহকে ভুলে গিয়ে নিজের হাতে তৈরি করা মূর্তিগুলোর পূজা তারা করছে। এটা নিয়ে খুব চিন্তা করতেন তিনি ভাবতেন এটা সম্ভব নয়। তিনি তাদেরকে বলেছেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা কি মূর্তিদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করলে? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তিনি বললেন, বাবা, আমি তোমাকে এবং তোমার কওমকে, তোমার যারা অধীনস্থ আছে এই জাতিকে আমি স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখছি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শুরুটাই ছিল মূর্তির বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত ছিল, সুবহানাল্লাহ বলেন, মূর্তির পূজা, মানুষ পূজা, প্রকৃতির পূজা, কোন শক্তির পূজা, এগুলো থেকে সম্পূর্ণ মোবাররা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন বালেগ হলেন, মোটামুটি একটা বয়স যখন হলো, তিনি ভাবতেন, একদিন তিনি ভাবলেন, কোরআন কারিমে এই কথাটি খুব সুন্দরভাবে এসেছে, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আমি আমার ইব্রাহিমকে আমার মালাকুত, আসমান জমিনের এই সৃষ্টি যখন তাকে দেখালাম, তার ইয়াকিনের জন্য, বিশ্বাসের জন্য, যখন সে বুঝতে শিখলো, তখন থেকে চিন্তা করা শুরু করলো, এই চন্দ্রের পূজা, সূর্যের পূজা, প্রকৃতির পূজা আমার জাতি করে, মূর্তির পূজা আমার জাতি করে, এটা কিভাবে হয়? কুরআনুল কারীমের মধ্যে এসেছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। তিনি একবার চন্দ্রকে দেখে, ওই সমাজের মানুষ চন্দ্রের পূজাও করত, স্বাভাবিকভাবে বয়স কম, তিনি তাদের সাথে মিলে ভাবলেন, এটা মনে হয় আমার রব। মানে এরকম একটা আবহ তৈরি হলো যে এই চন্দ্র, এই যে তারকারাজি মনে হয় রব। তাফসীরের মধ্যে এসেছে, আলা আজমিকুম, তাদের ধারণা অনুযায়ী, অর্থাৎ তারা যে রব মনে করত, তাদেরকে দেখিয়ে বলছে, আচ্ছা এটা কি আমাদের রব? অর্থাৎ তারকাপুঞ্জকে দেখিয়ে তিনি এই কথা বলছেন, চিন্তা করছেন। এবং তার আশেপাশে যারা ছিল তারা তো সব তারকার পূজা করত। তিনি তখন নিজের আকল বিবেক খাটিয়ে বলছে, এটা কিভাবে হয়, এটা আমার রব হয় কিভাবে? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন এই তারকারাজিগুলো ডুবে গেল, তার আলো হারালো, তখন তিনি বললেন, না, এটাকে আমি ভালোবাসতে পারি না, এটা আমার রব হতে পারে না। যেটা খর্ব হয়, শেষ হয়ে যায়, নিঃশেষ হয়, এটা আমার রব হয় না, আমার রব হবে অক্ষয়, চিরঞ্জীব, সুবহানাল্লাহ বলে। ওটাকে তিনি ছেড়ে দিলেন, তার জাতিকে বুঝাতে চাইলেন না এটা রব না।
এর পরের আয়াতে আসছে ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। এরপরে যখন চন্দ্র উদিত হলো, চন্দ্র দেখে তিনি ভাবলেন, ও জাতি ভাবতো যে এই চন্দ্র তাদের রব, কারণ মুশরিকদের রব ইলা তো একজন না, মেলা। কি বলেন, ঠিক কি না? মেলা থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালাত ক্বালা লাইন লাম ইয়াহদি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আবার যখন সেই চন্দ্র ডুবে গেল, ওই চন্দ্র যখন ঢেকে গেল সূর্যের আলোয়, তখন আবার তিনি বললেন, না, এটা আমার রব হতে পারে না, বরং এটাকে যারা রব মনে করে তারাই পথভ্রষ্টতার মধ্যে আছে। এটা আমাদের হেদায়েত দিতে পারে না, এটা রব হতে পারে না বলে তিনি ক্লিয়ার জানিয়ে দিলেন জাতিকে। আমার ভাইয়েরা, এরপরে সূর্য, এভাবেই কিন্তু পরপর উনি চিন্তা করতেন, ভাবতেন, এবং জাতির সামনে এই বিরোধিতামূলক মনোভাব তার প্রথম থেকেই ছিল। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এরপরে যখন সূর্য উঠল, সূর্যের তেজস্ক্রিয়া, আলো, সূর্যের যে তাপদাহ শুরু হলো, তিনি ভাবলেন এটাই রব। তার জাতি সূর্যের পূজা করত। ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটা বড় রব, এমনটা ভাবলেন। তিনিও তাদেরকে বুঝাতে চাইলেন এটা কি রব, এটাই আমার রব, এই সূর্য। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। যখন ওই সূর্য আবার ডুবে গেল, সূর্য যখন তার প্রতিক্রিয়া, তার ক্রিয়াশীলতা হারিয়ে ফেলল, তিনি বললেন, না, এটা আমার রব হতে পারে না। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, আমি মুবাররা করছে, আমি এর থেকে ফারেক হচ্ছি, আমি শিরিককারী হব না, এগুলো আমার রব, আমার ইলাহ হতে পারে না। এরপরে তিনি চূড়ান্তভাবে ঘোষণা দিলেন, আমার সাথে বলুন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই চূড়ান্ত ঘোষণা তিনি ফাইনালি দিলেন, না, এগুলো রব হতে পারে না, রব একমাত্র তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্পষ্ট তিনি বিরোধিতা করলেন এই সৃষ্টির পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, এখান থেকে তিনি বেরিয়ে আসলেন এবং জাতির মধ্যে তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলতেন। কিন্তু যারা মূর্তি পূজা করে, যারা শিরকের মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে, তারা কি ওনাকে সহজে ছেড়ে দেবে? এটা হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন, অনেক লম্বা আলোচনা এসেছে। ফাইনালি তিনি তার বাবাকে এবং তার কওমকে ডেকে বললেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। তিনি বাবাকে, কওমকে ডেকে স্পষ্ট বললেন, এই যে মূর্তির পূজা তোমরা করছো, যে উদ্দেশ্য করছো, এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। এটা কোনো অবস্থায় একজন তাওহীদবাদী, একজন আল্লাহর উলুহিয়াতের সাথে, আল্লাহর রুবুবিয়াতের সাথে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক বলে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন। এবার ওনার সেই পরীক্ষাটা আসলো। তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা যদি তোমাদের ইলাকে, অর্থাৎ তারা কওমের লোকজন এক জায়গায় হয়ে বলল, আমরা যদি আমাদের ইলাকে মূর্তি, চন্দ্র, সূর্য, বিভিন্ন কিছুর পূজা তারা করত, আমাদেরকে যদি আমাদের ইলাকে খুশি রাখতে হয়, তাহলে এই ইব্রাহিমকে আগুনে পোড়াইতে হবে। কি করতে হবে? খুব ভালো করে খেয়াল করবেন। আরেকটা পরীক্ষা আসলো, জীবনের কঠিন পরীক্ষা, জীবন মরণ পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম এর পরে কিন্তু অন্যান্য ঘটনাগুলো, এটা ওনার মূর্তি পূজার বিরোধিতা,
এরপরে ওই এলাকাতে উনি ছিলেন, বড় হয়েছেন যুবক অবস্থায়। এই সময় ঘোষণা আসলো তার কওমের থেকে যে এই ইব্রাহিমকে যদি আমরা, তার যে দাওয়াত, তার যে কথাবার্তার স্পিড, সে যে কথা বলছে, আমাদের ইলাদেরকে খুশি রাখতে হলে তাকে আগুনে পোড়ানো লাগবে। কোথায়? এবং আপনারা ইতিহাস জানেন, সব ব্যবস্থা করা হলো। একবার কল্পনা করেন, একটা সমাজের সবাই তার বিরোধী, এমনকি আপনজন তো দু একজন নিজের থাকে, অনেক সময় বিপদে পড়লে থাকে না, নিজের বাবা সে এক নম্বরে আছে কোন জায়গায় কোন কাঠ দিয়ে পোড়ানো যায়। আল্লাহু আকবার। নিজের বাবাও ওই মিছিলের মধ্যে, যারা আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে বাবাও আছে, যে হ্যাঁ আমার সন্তানকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আপোষ করেছেন? না। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে কোনো জায়গায় একদিনের জন্য আল্লাহর সিদ্ধান্তের বাইরে, আল্লাহর ইচ্ছার বাইরে এক কদম সামনে দেয় নাই। সুবহানাল্লাহ। কোন জায়গায় আপোষ করি নাই, আল্লাহ যেটা বলেছেন ওটাই রাইট। আমার ভাইরা, এই ইতিহাস আপনারা জানেন, আজও যারা আমরা ইব্রাহিমের সন্তান হব, পরীক্ষা আসবে, যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে। আগুনের মধ্যে ফেলা হলো, ইতিহাস আপনারা জানেন, চতুর্দিকে আগুন, উত্তপ্ত আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। তার বাবা সহ নেতৃস্থানীয়রা দূর থেকে দেখতেছিল আগুনের এই দৃশ্য। একটা বর্ণনা এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দিবেন, লিডাররা আগুন থেকে বেশ কিছুটা দূরে গিয়ে একটা স্টেজ মতো করলো, উঁচু জায়গা, যেখান থেকে আগুনের পোড়ানোটা ভালোভাবে দেখা যায় যে কিভাবে পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কাছাকাছি নিয়ে যাওয়া হলো, জিবরিল আলাইহিস সালামকে রব্বুল আলামিন পাঠালেন, যাও আমার ইব্রাহিমের কাছে, ইব্রাহিমের কোনো সহযোগিতা লাগবে কিনা। জিবরিল আমিন আসলেন, সালাম বললেন, ইব্রাহিম আপনার কি কোনো সাহায্য লাগবে? বলেন, আমি প্রস্তুত। বলছে, না, আমার যদি সাহায্য লাগে, সাহায্য চাওয়ার দরকার হয়, একজন করবেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি এই কথা বলে আগুনে ফেলানোর আগের ঘটনা কিন্তু জিবরিল আমিন বলছেন, কোনো সাহায্য? বলেন, আমি আছি, আমার পাখা দিয়ে একটা ঝাপটা দেব, সব আগুন নিভে মুহূর্তের মধ্যে সব মানুষ সব ভ্যানিশ হয়ে যাবে, আপনি শুধু বলেন। বললেন, না, আমার এই আগুনে পোড়া তো একজন দেখতেছেন, তিনি কে? আমি আপনার কাছে সাহায্য চাই না, আমার সাহায্য আমার আল্লাহ করবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার পরে জিবরিল আমিনকে যেন আল্লাহ বলতে চাইলেন, জিবরিল দেখো আমার ইব্রাহিমের ঈমান কত দামি। সুবহানাল্লাহ। দেখো, আমি যে বলেছি ফেরেশতার চেয়ে আমার সৃষ্টি মানুষের দাম বেশি, আমার খলিলের দাম বেশি, মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। দেখো বলে কি, এখনো আমার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন, একদম চূড়ান্ত ব্যবস্থা হয়ে গেছে, ফেলে দিলেন। এইবার আল্লাহর সাহায্য সরাসরি, আগের সাহায্যটা একটা মাধ্যম দিয়ে হচ্ছিল না, কথা বোঝে না, একটা মাধ্যম দিয়ে হচ্ছিল কিনা, এবার সরাসরি আল্লাহর সাহায্য। ইব্রাহিমের সন্তান যারা আমরা, খেয়াল করেন, বলেন তো আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? জমিন কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। যখনই ফেলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দোল দিয়ে আগুনের কুণ্ডের মধ্যে ফেলাবেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে এবার নির্দেশনা আসলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমকে এখন ফালানো হবে। ওই স্বল্প সময়ে, ইন দিস মোমেন্ট, ওই মুহূর্তেই
আল্লাহর ওয়ার্ডার এসে গেল আগুন, তুমি প্রস্তুত হও, আমার ইব্রাহিমকে তোমার মধ্যে ফেলানো হচ্ছে, তুমি এই মুহূর্তে তোমার কাজ শুরু করো। তুমি এমন হয়ে যাও, না শীত না গরম না একেবারে পুরা ঠান্ডা না হাট, নাতিশীতোষ্ণ হয়ে যাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে তাই, কারণ আগুন তো আল্লাহর নির্দেশ মানে। কার নির্দেশ মানে? আল্লাহর নির্দেশ মানে। আগুন যদি তার নিজের ক্ষমতা দেখানোর শক্তি থাকতো, ইব্রাহিমকে পুড়িয়ে দিত, ঠিক কিনা বলেন? পানি যদি তার নিজের ক্ষমতা দেখানোর শক্তি থাকতো, ইউনূস নবীকে উপরে উঠতে দিত না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সকল কিছু রব্বুল আলামিনের নির্দেশে চলে, আল্লাহর কথা শোনে, এভাবেই তারা চলছে। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কোন দিকে ছোট, কোন দিনের পিছনে কোন দিকে যাও? তোমাদের সামান্য সময়ের জন্য ইচ্ছা শক্তি দিয়েছি বিধায় এইটা মনে করো না যে আমার কাছে ধরা দেওয়া লাগবে না। কোথায় যাও? তোমরা কি দেখো না? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসলামা মানে আত্মসমর্পণ করে আছে সবাই। আসমান জমিনে যা কিছু আমরা দু চোখে দেখি, আল্লাহর সৃষ্টি, সব কিছু ইচ্ছায় অনিচ্ছা তো কোনো প্রকাশ করার সুযোগই নাই। সকল সৃষ্টি আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করে আছে। সুবহানাল্লাহ। তাল গাছে কখনো বেল হতে দেখেছেন? সূর্য কোনোদিন বলেছে যে আজকে খুব ঠান্ডা পড়ছে, আমি আজ উঠবো না? এমন হয়? আল্লাহর নির্দেশ মেনে চলছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফুল বাগান হয়ে গেল, নাতিশীতোষ্ণ হয়ে গেল, তাপানুকূল হয়ে গেল, তার অনুকূলে চলে আসলো। আল্লাহর সাহায্য সরাসরি দেখানো হলো। এ পরীক্ষায় তিনি শতভাগ নাম্বার পেয়ে উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার জীবনে যত শান্তি অনুভব করেছি, যত শান্তির জায়গায় গিয়েছি, নমরুদের আগুনের মধ্যে যে সময়টা ছিলাম এর মতো সুখে আমি আর জীবনে ছিলাম না। কি বল? আমরা দেখি আগুন, তিনি বলে শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? তার বাবা ওই যে দূর থেকে লিডাররা দেখতেছিল, একটু উপর জায়গা থেকে আগুনের অবস্থা পর্যবেক্ষণ করছিল, তারা দেখে, বিশেষ করে তার বাবার চোখের সামনে থেকে পর্দাটা সরে গেল। কাউকে কাউকে দেখানোর জন্য আল্লাহ সরিয়ে দিলেন। তারা দেখে একটু আগে যেটা আগুন দেখছিলাম, ইব্রাহিমকে দেওয়ার সাথে সাথে সেখানে ফুল বাগান তৈরি হয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না? ফুল শুধু বলবেন কুন ফায়াকুন, হও হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আগুনে তাকে ফেলবে, কোনো আপোষ নাই, নেগোসিয়েশন নাই, কোনো ছাড় নাই। আগুনে পড়বে কিন্তু শিরিক করবে না, আগুনে পড়বে তাওহীদের পক্ষে থাকবে। এটা ইব্রাহিমের সন্তানের অভ্যাস হওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলে? আর আমরা শুধু ইব্রাহিমের থেকে একটা শিক্ষা নিয়েছি, গরু খাওয়া, ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন তার নবীকে বলেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। আমি আমার রসুলকে ওয়াহি করেছি, প্রত্যাদেশ দিয়েছি, ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, ইব্রাহিমের আদর্শ অনুসরণ করো। ইব্রাহিম পরীক্ষায় শতভাগ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। একজন ভালো ছাত্রের বৈশিষ্ট্য হচ্ছে যারা কামিয়াবি হয়েছে, সাকসেস হয়েছে, যারা ভালো হতে চায় তারা ওই ভালোদেরকে ফলো করে, ঠিক না? আমরা মুসলিমরা আমরা ফলো করব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন।
আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহওয়ালাদেরকে ভালোদের ফলো করব। এ জাতির সন্তানেরা ভালোদেরকে ফলো না করে আজকে ইহুদি খ্রিস্টানরা যেদিকে যাচ্ছে জাতি সেদিকেই যাচ্ছে, ঠিক কিনা? যারা বলেন শুধু ওদিকে তাকিয়ে থাকে, ওরা কি করবে আমরা সেভাবেই আমরা আমাদের সমাজ ব্যবস্থা, আমরা আমাদের সামাজিক স্ট্যাটাস এভাবে উন্নত করব, এটা তারা ভাবে। তারা সমাজ থেকে পর্দাকে সরিয়ে দিয়েছে। পর্দার বিধান আল্লাহ ফরজ করেছেন না? পর্দার বিধান কি ফরজ? কোন মুসলমানের কন্যা সন্তান তার স্ত্রী বেপর্দার রাস্তায় ঘুরতে পারে, বাড়িতে মেহমান আসলে তার সামনে গিয়ে দাঁড়িয়ে হাসি তামাশা করতে পারে, এটা কোনো মুসলমানের সমাজ হতে পারে? ইহুদি খ্রিস্টানরা এটাকে অটো করে দিয়েছে। এ সমাজ যারা নিজেদেরকে হাই সোসাইটিতে আসি বলে দাবি করে তারা বেশি এভাবে নাফরমানির মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিমের সন্তান হলে এগুলো চলবে না, এগুলো চলবে না। ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করতে হবে যদি ইব্রাহিমের সন্তান হিসাবে বিচারের মাঠে উঠতে চান। রসুলকে বললেন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, আপনি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করুন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানি কেন্দ্রিক, হজ কেন্দ্রিক যতগুলো রিচুয়ালিটি রয়েছে, রীতিনীতি আছে, তার অধিকাংশ ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান, ওনার স্ত্রী তাদের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এটা একটা পরীক্ষা দিলেন। এরপরে একটা পরীক্ষার গত সপ্তাহে আমরা আলোচনা করেছি যে কলিজার টুকরা সন্তানকে কেবল বড় হয়েছে আব্বু আব্বু বলে ডাকে, সন্তানের মুখে বাবা ডাক শোনার যে তৃপ্তি, মা ডাক শোনার যে তৃপ্তি, এটা বাবা মা যারা হয়েছেন তারা ছাড়া বুঝতে পারবেন না। যাদের হয় নাই সন্তান, হচ্ছে না, তাদের যে হাহাকার, একবার এই ডাকটা শোনার জন্য আব্বু বলে ডাক দেবে, আম্মু বলে ডাক দেবে, এই ডাকের জন্য তারা আপনার চাতক পাখির মতো তাকিয়ে থাকে, একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ঠিক কিনা বলে? এই আদরের যে ডাক, দেখবেন অনেক রাগ হয়েছে সন্তানের প্রতি, কথা শুনছে না, অনেক রাগারাগি করেছেন। একবার আব্বু বলে ডাক দিলে, আম্মু বলে ডাক দিলে সাথে সাথে আগুনে পানি দেওয়ার মতো তৈরি হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তান হলো, আপনারা জানেন গত সপ্তাহে বলেছি, ওই সন্তানকে আল্লাহর নির্দেশে তিনি কাবা প্রান্তরে রেখে আসলেন, সেখানে তিনি একটা পরীক্ষা দিলেন, তিনি দিলেন, তার স্ত্রী দিলেন। এই সন্তান যখন বড় হয়ে বাবা বলে ডাকা শুরু করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরে পরবর্তী আর একটা পরীক্ষা আসছে, ফাতাম্মাহুন্না, একটা একটা পরীক্ষা আসে, ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। এবার পরীক্ষা নিজের হাতে নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের হাতে নিজের সন্তানকে জবাই করার মতো এই সিচুয়েশন একবার চিন্তা করেন। সকালবেলা ফজরের আজান হলে সন্তানদের ঘুম থেকে অনেক বাবাই ডাকে না, কষ্ট পাবে তাই, ঠিক না? কি বলেন? আছে না? ফজরের নামাজ পড়ায় না, কষ্ট হবে বাচ্চা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, রব্বুল আলামিন বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দোয়া করলেন আমার ইব্রাহিম, আল্লাহ সন্তান দাও। কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সন্তান দাও। যখন তিনি দোয়া করতেছেন ওই সময় বয়স অনেক বেশি, প্রায় 84 বছর বয়স ওনার, এত বেশি বয়স। এরকম একটা বয়সে স্ত্রীও সন্তান হওয়ার মতো পরিবেশে নাই। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা দিয়ে ওয়েলকাম জানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন। সন্তান হলেন, সন্তানকে নিয়ে আসলেন কাবা প্রান্তরে। এরপরে যখন বড় হয়ে গেল, ফালাম্মা বালাগা মাহুস সায়া, এবার আল্লাহর পক্ষ থেকে তিনি নির্দেশ প্রাপ্ত হলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। তিনি তার সন্তানকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। আমি ঘটনা একটু সংক্ষেপ করছি, মূল শিক্ষার জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। মিনা প্রান্তরে নিলেন,
এবার তিনি তার সন্তানকে বলছেন, ইন্নী আরাফিল মানাম, আমি স্বপ্ন প্রাপ্ত হয়েছি, আদেশ প্রাপ্ত হয়েছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি, ফানজুর মাযা তারা, ও আমার কলিজার টুকরা সন্তান বলো তোমার মত কি। আল্লাহু আকবার। তুমি কি বলতে চাও? আমি তো এটা চাচ্ছি। সন্তানকে মায়ের কাছ থেকে নিয়ে এসেছেন। অবশ্য ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে অনেক মিথ্যা ঘটনা আমাদের সমাজে চালু আছে, ওদিকে আমি আর যাচ্ছি না সময় সংক্ষেপের জন্য। ওখান থেকে নিয়ে এসে চূড়ান্তভাবে মিনা প্রান্তরে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমার সুযোগ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে যে জায়গাটি কুরবানির জন্য মিনা প্রান্তরে রেডি করেছিলেন, আপনার মিনা থেকে পাথর মারার জায়গা, এই জায়গায় যাওয়ার মাঝখানে একটা জায়গায় এখনো মার্ক করা আছে। আমি দেখেছি গাড়িতে যাওয়া অবস্থায় যে এইখানে সেই কোরবানির ঘটনাটি ঘটেছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আপনাদেরকে, আমাদের সবাইকে যেন একবার মৃত্যুর আগে আল্লাহর ঘর তাওয়াফের তৌফিক দেন বলে আমি সকল জায়গাগুলো যেন নিজ চোখে একবার দেখতে পারি। সুবহানাল্লাহ। আলাদা একটা ফিলিংস ইমান ভিতরে কাজ করে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফানজুর মাযা তারা, ও আমার কলিজার টুকরা সন্তান তোমার মত কি বলো। এখন বাপ কা বেটা, সন্তান তো সেই লেভেলের সন্তান, ঠিক কিনা? সেই লেভেলের সন্তান, সেভাবেই বড় হয়েছে মায়ের কাছে, সেভাবেই বাবার আদর্শ দেখেছে। এ তো সেই মায়ের সন্তান। যখন ইব্রাহিম যখন তাকে নিতে গেল হাজরার কাছ থেকে, বারবার হাজরাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তোমার সন্তানকে জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সন্তানকে ছাড়বে না। শয়তানকে যেন তিনি বলতে চাইলেন, আরে কি বলো তুমি, পৃথিবীতে হাজারো ইসমাইল থাকতে যদি আল্লাহ আমার কলিজার টুকরা ইসমাইলকে কোরবানির জন্য সিলেক্ট করে, এরকম সন্তান 100 বার প্রসব করব আর আল্লাহর জন্য কোরবানি দেবে, এটা আমার কোনো আপত্তি নাই। যখন তাকে এই কথা জানানো হলো, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে বারবার, ইসমাইল কোথায় যাচ্ছ? তোমার বাবা কিন্তু ভিন্ন উদ্দেশ্যে তোমাকে নিয়ে যাচ্ছে, আজকের উদ্দেশ্য মোটেও ভালো না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, পৃথিবীতে হাজারো ইসমাইল থাকতে আমার মতো ইসমাইলকে যদি আল্লাহ কোরবানির মাধ্যমে খুশি হতে চায়, আমি ইসমাইল 100 বার আল্লাহর জন্য কোরবানি হতে রাজি। ইসমাইল তো আরো আছে, সমাজে তো বহুত লোক ঘুরে বেড়ায়, মসজিদে কি সবাই আসে? সমাজে বহুত লোক আছে, সবার টাকা কি মসজিদে লাগে? না, আল্লাহ যাদের সিলেক্ট করেন এটা উপর থেকেই নির্ধারণ হয়, ঠিক কিনা বলেন? উপর থেকে এটা হয় আল্লাহর। এই যে শুরুতেই বলেছিলাম, রব্বুল আলামিন যার দিকে রহমতের দৃষ্টিতে তাকান বোঝা যায় এই ব্যক্তির প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি পড়েছে, যার কারণে ও জুমার দিন মসজিদে যায়, ঠিক কিনা? অনেকেই এমন হতে পারে, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ, এই মুহূর্তে বাড়িতে থেকে কেউ গান শুনছে অথবা সিনেমা দেখছে অথবা অন্য কোনো অপরাধের সাথে আছে, হতে পারে কি পারে না? কল্পনা করেন তো একবার, ওই ব্যক্তি আর আল্লাহর ঘরে যারা এই মুহূর্তে বসে আল্লাহর কোরআনের কথা শুনছে, এই দুইয়ের মধ্যে কম্পেয়ার করলে, তুলনা করলে কখনো কি এক হতে পারে? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি এবার ফাইনালি আমার বক্তব্য স্টেটমেন্ট তোমাকে জানাচ্ছি, শোনো, আমি তোমাকে কোরবানির জন্য এখানে নিয়ে এসি, ফানজুর মাযা তারা, তোমার মত কি বলো। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার, ও আমার বাবা, চিন্তার কারণ নাই, দুশ্চিন্তা করবেন না, আমি আপনার সন্তান হয়ে ঘোষণা দিচ্ছি, আপনার আল্লাহ যে নির্দেশ আপনাকে দিয়েছেন আপনি সেটাই করুন, আমি রেডি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আমি ধৈর্যের সাথে মোকাবেলা করব, আমি রেডি কোরবানি হওয়ার জন্য। একটা বর্ণনা এসেছে, প্রথমেই তিনি বলেছিলেন, বাবা আমাকে বেঁধে ফেলেন, কারণ মানুষ তো আমাকে কোরবানি করতে গিয়ে
গলায় ছুরি দিতে গিয়ে হতে পারে আমি ছটফট করব বেখালে, আপনার গায়ে পাও লাগতে পারে, অপরাধী হতে পারি, আপনি আমাকে বেঁধে ফেলুন আর আমার জামাটা আমার মায়ের কাছে নিয়ে যান। এই কথাটা দুর্বল কথা, এটা এইভাবে আসি নাই, যদিও অনেক সময় বলা হয়। প্রিয় ভাইরা আমার, তিনি বললেন আমাকে বেঁধে ফেলুন। কিছুক্ষণ পরে আবার সিদ্ধান্ত চেঞ্জ করে বললেন, না বাবা আপনি বাঁধবেন না, আমাকে বাঁধলে এমনটা মনে হবে আমি আল্লাহর নির্দেশের সামনে স্বেচ্ছায় যেতে চাচ্ছিলাম না, তাই আমাকে বেঁধে সুন্দর করে জবে করা লাগছে, আমি নিজের থেকেই রেডি থাকবো, আপনি আপনার কাজ করুন। সুবহানাল্লাহ, আপনি আপনার কাজ করুন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তো সেই মানুষ, সব পরীক্ষায় শতভাগ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়। ছুরি নিলেন, রেডি হলেন। এবার যখন সন্তানের কাছাকাছি চলে গেলেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেওয়া হলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, অতঃপর যখন দুজন সিদ্ধান্ত গ্রহণ করলো, আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করলো। আসলামা মানে দুইজনই আত্মসমর্পণ করলো। কার নির্দেশে? আল্লাহর নির্দেশের সামনে দুইজন একই সিদ্ধান্তে রাজি। আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ওনাকে শোয়ানো হলো কাত করে এক পাশে। শোয়ানোর পরে এবার কাজ শুরু করবেন। এই পর্যন্ত স্বচ্ছ অনুবাদ আছে, সঠিক অথেন্টিক এই পর্যন্ত, কিন্তু তাকে একেবারে কোরবানি করেছেন বা ছুরি চালিয়েছেন এই পর্যন্ত আর সঠিক নয়। কারণ আল্লাহ জানেন আমার ইব্রাহিমকে আর একটু সুযোগ দিলে সে ছুরি চালিয়ে দেবে। আল্লাহু আকবার বলবেন না? ওই মুহূর্তে চালাইতে যাবেন সম্পূর্ণ রেডি। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম স্টপ ইট, থেমে যাও। কদ সাদ্দাকতার রুয়া, আমি বুঝতে পেরেছি আমার নির্দেশকে তুমি বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ, থেমে যাও, আর সামনে এগুনে লাগবে না, আমি বুঝতে পেরেছি। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে থামতে বলা হলো। এবার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি প্রাণী নিয়ে এসে ইব্রাহিমের সামনে ধরা হলো, তিনি সেটা জবে করলেন। রব্বুল আলামিন বললেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি মুহসিনদেরকে, আমার প্রিয়দেরকে এভাবেই পরীক্ষা নেই, আমি মাঝে মাঝে পরীক্ষা নেই, আমার পরীক্ষার মধ্য দিয়ে তারা সামনে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তো কোরবানি করে ফেললেন, আল্লাহর পক্ষ থেকে যে প্রাণীটা কোরবানি হয়ে গেল, এই ইতিহাসগুলো আপনারা জানেন। এখান থেকে একটা শিক্ষা আমরা নেই। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে যখন আসলামা করলো, আসলামা ইসলিমু আরবিতে শব্দ আছে, মুসলিম হলো, উভয়ে মুসলিমের যে দাবি সেটা পূরণ করলো। এই আয়াত থেকে বোঝা যায় মুসলিমের একটা দাবি হলো সকল ক্ষেত্রে এক আল্লাহর বিধান মানবে, যা বলবে তাই মানবে, কোনো কেন কিসের জন্য এরকম কোনো কথা তারা বলে না। এর নাম মুসলিম। এর নাম কি? মুসলিম। এরপরে এভাবে অনেক পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, আজকে সব বলা সম্ভব হবে না। ফাইনালি তাকে আল্লাহ তাআলা বানালেন মুসলিম জাতির পিতা। কি বানালেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন গোটা মানব জাতির, মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি মিল্লাতের পিতা। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা যারা মুসলিম দাবি করি, কোরবানির শিক্ষার এই পর্যায়ে এসে আরো অনেক কথা আমরা সামনে আলোচনা করব, এই পর্যায়ে এসে এই শিক্ষা গ্রহণ করি, আল্লাহ যা বলেছেন, নবী যা দেখিয়েছেন করতে বলেছেন, তার বাহিরে আমরা এক কদমও যাব না। যদি এরকম সিদ্ধান্ত নিতে পারি, এই কোরবানি সাকসেস হবে। ঠিক কিনা বলো? আমরা একটা পশু জবেহে করি, একটা প্রাণী জবেহে করি এলিগরিক্যাল অর্থে, এটা আগামী জুমায় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের রুহানি সন্তান, ঠিক না? জোরে বলে।
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হতে গেলে আল্লাহ যা বলেছেন তা শুনতে হবে। যেভাবে ইসমাইল শুনেছেন, যেভাবে ইসমাইল শুনেছেন, আল্লাহর নির্দেশের সামনে কমপ্লিটলি আত্মসমর্পণ করার মানসিকতা তৈরি করুন। আল্লাহ বলেছেন আসলিম, আমরা বলবো আসলামতু লিরাব্বিল আলামিন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তুমি আমাকে আত্মসমর্পণ করতে বললে আমি আত্মসমর্পণ করলাম। এভাবে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে মুসলিম হয়ে মরার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা,